শুভ সন্ধ্যা। আজ আমার প্রিয় বিষয় কবিতা। আমার প্রিয় কবি আমার ছোট বোন সুজান মিঠির একটি কবিতা মেনোপজ এবং কবিতাটি পাঠ করছি। সুজান, এই কবিতাটি লেখার জন্য তোমার অনেক অনেক ভালোবাসা প্রাপ্য। আমার অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন তোমাকে। ঠিক ভোরবেলাকার মতো শাড়ি পরেছি আজ। সারা শরীর জুড়ে শুয়ে আছে পূবের আকাশ। ইচ্ছে করছে নিজেই নিজের ঠোঁটে চুম্বন রাখি, গালে টোকা দিয়ে বলি, বারে মেয়ে, সাজলে তোকে তো দারুণ লাগে। চুলে খোপা হয় না আর, চিরুনি দিতেই ঝরঝর ঝর্ণা হয়ে যায় তারা। তাই ওদের হাতের নাগালেই রেখেছি। শৈশবে সকলেই বেশ আদর পায়, সে চুল হোক বা বয়স। আমার কানের লতিকে দিয়েছি সোনালি বিকেল, গলায় রেখেছি একখণ্ড রোদ্দুর, ঠোঁটে গোলাপের বাগান ঠেলে দিলাম, কপালে চাঁদকে বসিয়ে বললাম, কি জ্যোৎস্না দেবে না? পায়ের জুতো বেশ ম্যাচিং আমার, চোখের নিচের কালো দাগে কাজল, বাইরে পা রাখতেই কাঁটার আঁচড়। এই এত সেজেছ যে আজ? বিয়ে বাড়ি নাকি? কোথায় যাচ্ছ গো? বাবা, তোমায় তো কোনে বউ লাগছে। ওদের দিকে তাকিয়ে বললাম, বৃষ্টি চাও? ওরা ঠোঁট বেঁকিয়ে বলল, সেই কবে মেনোপজ হয়ে গেছে, এখনো এসব? ছি ছি। বললাম, তবে যাও, আমায় জ্বালিও না। আমার গায়ে শুয়েছিল যে ভোর, সে কেঁদে উঠল, বলল, দেখো সারা পাড়ায় কেমন রাত্রি নেমে আসছে, তোমায় বলছে, কি রুচি এই বয়সে, নিশ্চয়ই নষ্ট আগুন নিয়েছে বুকে। আমি আমার গা জড়িয়ে ধরলাম, বললাম, দাঁড়াও, আমার চোখে আরও একটু কাজল দিয়ে আসি, কাজল দিয়ে দেখলে আমি আর রাত্রি দেখতে পাবো না। গুনগুন গান গাইতে গাইতে এগোলাম, সিনেমা দেখলাম, ফুচকা খেলাম, আইসক্রিম খেলাম। যখন ফিরে আসছি, হাসিতে হাসিতে মেঘ উড়িয়ে আমার সামনে এসে ঘোমটা খুলে দাঁড়ালো অন্ধকারে। আমি বললাম, কি চাও? সে কম্পিত স্বরে বলল, এই মরুতে থেকেও বৃষ্টি হতে শিখিয়ে দেবে আমায়। আমার সারা গায়ের সমস্ত আকাশ হেসে উঠল, হুল্লোড় জুড়ে দিল। সে কাছে গিয়ে এসে বলল, চুপ চুপ, কেউ যেন না জানে, সে কবে মেনোপজ হয়ে গেছে যে। তার পিছনে আরও একজন, তার পিছনে আরও একজন, তার পিছনে, তার পিছনে সবাই এক সুরে বলতে লাগলো, বৃষ্টি করে দাও না আমায়, সেই কবে মেনোপজ হয়ে গেছে। আরে মেনোপজ হয়েছে, মৃত্যু নয়। মরুভূমিতে বৃষ্টি নামলো, ফুল ফুটলো, গান বাজলো, লাল নীল সবুজ আলো গা জড়িয়ে ধরল সমস্ত মধ্য 50-60দের। প্রত্যন্ত সে মরু, গ্রামের নাম বদলে রাখা হলো জীবন। তারা নাচল, গাইল, খেলল, ভালোবাসল। আমার ফুলমালায় সজ্জিত সাথীর ছবির সামনে দাঁড়িয়ে তাকে বললাম, কি গো, তোমাকে ছাড়া এই বয়সে এসে যদি নিজের প্রেমে পড়ি, তুমি কি খুব রাগ করবে?